हेलो दोस्तों, कुछ दिन पहले मैं गई थी बाहर और वहाँ पर जाके मैंने खाया था मैक्सिकन स्टाइल में फ्राइड राइस। तो वो रेसिपी मुझे बहुत पसंद आया। तो मैंने सोचा क्यों ना घर पे ही वो रेसिपी ट्राई किया जाए। तो इसके लिए मैंने सारी इंग्रेडिएंट्स रेडी कर ली। चलो आपको आज बना के दिखाएंगे मेरे स्टाइल में फ्राइड রাইস। তো এখানে আমি ভেজিটেবলগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটা ফ্রাই প্যানে সুন্দরভাবে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এতে ছেড়ে দেব কুচি কুচি করা রসুন, পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। আর এরপরে আমি সবগুলো হালকা ব্রাউন করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিব বাঁধাকপি কুচি। এরপরে নাড়তে নাড়তে দিয়ে দিব এতে গাজর কুচি। দিয়ে এগুলোকে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। মিডিয়াম ফ্রাই করতে হবে, একদম বেশি ফ্রাই করতে হবে না, যাতে মিডিয়াম সিদ্ধ হয় সেরকমভাবে। এগুলো কিন্তু কাঁচা কাঁচা খেতে, হালকা মিডিয়াম সিদ্ধ খেতে ভালো লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। আর সুন্দরভাবে নাড়তে থাকবো আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে, নাহলে কিন্তু সবগুলো সবজি পুড়ে যাবে। এগুলো নাড়তে চাড়তে এর মধ্যে দিয়ে দেবো লবণ সামান্য পরিমাণে। আর এরপরে দিয়ে দেবো ডিম কুচি করা। এগুলো আমি আগেই কুচি কুচি করে রেখে দিয়েছিলাম ভেজে, সেগুলোই দিয়ে দেবো। এরপরে সটে করা চিকেন দিয়ে দিচ্ছি। আর সটে করা কীভাবে সটে করতে হয় চিকেন সেটা আমি এর আগের ভিডিওতে আপলোড দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন সেখান থেকে। এরপরে সব পোলাওয়ের চালগুলো দিয়ে দিতে হবে। পোলাওয়ের চাল অবশ্যই 80% সিদ্ধ করে রেখে দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। পুরো সিদ্ধ করলে কিন্তু রান্নাটা ভালো হবে না, একদম ঝরঝরা হবে না। আর এরপরে দিয়ে দিচ্ছি 1 পাতা টমেটো সস। আর এরপরে দিয়ে দিলাম চিলি সস পরিমাণ মতো। দিয়ে সুন্দরভাবে নাড়তে থাকতে হবে। আর এখানে আমি লাইট সয়া সসটা ব্যবহার করেছিলাম বাসায় বানানো। এটা খুবই সহজ। আর দেখতে পাচ্ছেন আমার ফ্রাইড রাইস রেডি, আর অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো পুরাপুরি। আমার বাসার লোকেরা তো খেয়ে আমাকে 10 এ 10 দিয়েছে। আপনারাও বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। শীতের সময় কিন্তু এরকমভাবে ফ্রাইড রাইস খেলে আর কিছু লাগে না।